পৃথিবীতে সুন্দর বলে কিছুই হয় না। তুমি যেটাকে সুন্দর বলে মনে করবে, ভালো বলে মনে করবে, যে ব্যক্তিকে তুমি ভালো বলে মনে করবে, সুন্দর বলে মনে করবে, সেই কিন্তু তোমার কাছে সুন্দর এবং ভালো। আর যার কথা তুমি ভালো মনে করবে, সেই তোমার কাছে সেই কথাটাই কিন্তু সুন্দর এবং ভালো। আর যেটা তুমি খারাপ বলে মনে করবে, সেটা তোমার কাছে খারাপ। তো চলো, অঙ্কনা মাইতি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করছি। তো রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, সুস্থ আছো। তো আমিও তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমিও খুবই ভালো আছি। তো সকালে উঠে সমস্ত যা যা কাজকর্ম থাকে সমস্ত কিছু কিন্তু কমপ্লিট করে তারপরে পুজোটা দিয়ে নিয়েছি ঠাকুরের। তো পেঁপে নিয়ে এসেছিলাম, তো পেঁপে নিয়ে এসে ঠাকুরকে একটু দিয়ে দিয়েছি, পেঁপে আর শশা প্রসাদে দিয়েছিলাম। তো পুজো দেওয়ার পরে তারপরে চলে এসেছি রান্না করতে। রান্না তো করতেই হবে, না হলে পেটের জ্বালা তো কেউ শুনবে না। তো তার জন্য কিন্তু রান্না করতে বসে গেছি। তো এটা ছিল সানডের ভিডিও, তো অনেক দিন বাদেই দিচ্ছি। তো এখানে সবজিগুলো কেটে নেওয়ার পরে তো কি রান্না করি তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো এখানে আলুটা ভেজে নিচ্ছি, যেহেতু চিকেন বানাবো তার জন্য কিন্তু আলুটা ভেজে নিচ্ছি, লাল লাল করে আলুটা ভেজে নিচ্ছি। আলুটা না ভাজলে একটা কেমন একটা গন্ধ লাগে, অতটা ভালো লাগে না, টেস্ট লাগে না। কিন্তু ভেজে যদি চিকেনে দেওয়া হয় তাহলে কিন্তু টেস্টটা কিন্তু খুবই ভালো হয়। তো আলুটা ভেজে তুলে নেওয়ার পরে তারপরে কিন্তু ওই তেলেই অল্প একটু তেল দিয়ে দিচ্ছি, আর মশলাগুলো যা যা থাকে, আদা পেঁয়াজ রসুন যা কিছু থাকে ওগুলো সমস্ত কিছু কিন্তু দিয়ে দিচ্ছি। যাকে যতটা সুন্দর বলে মনে করবে, ভালো মনে করবে। তো চিকেনটা আমার বানানো হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। সুন্দর। আর জানো তো, তুমি যার কোনো কথা যদি তুমি ভালোভাবে নাও যে হ্যাঁ এটা আমার জন্য ভালোর জন্য বলছে, তাহলে কিন্তু তোমার কাছে সেটা ভালোই হয়। হোক সে হয়তো তোমার হয়তো খারাপ চাইছে বা কোনো কিছু, তুমি যদি সেটা ভালোভাবে নাও সেটা কিন্তু তোমার জন্য কিন্তু ভালো হয়। এটা আমি সেটা তোমার কাছে নিজে ফিল করেছি, তার জন্য তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আর মানে কেউ তোমার জন্য খারাপ, ওটা তোমার খারাপের জন্য বলছে, কিন্তু তুমি সেটা তোমার জন্য ভালোর জন্য নিয়ে তুমি ওর কথাটা শুনে মেনে চলছো, তুমি নিশ্চয়ই ওটাতে না সাকসেস পাবে। চাইতেই পারে, কিন্তু আমি যদি মনে করি যে না এটা আমি নিজে ফিল করেছি, তার জন্য তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম কথাটা। তো আর তুমি যাকে যেভাবে সুন্দর বলে মনে করবে, যার কথাতে তোমার ভালো লাগবে, তুমি সে কথাটা ভালো খারাপ হোক কি সে তোমার কাছে একেবারেই খারাপ দেখতে বলো, ওর কথাবার্তা ব্যবহার বলো একেবারেই খারাপ, কিন্তু তুমি যদি মনে করো যে হ্যাঁ ওর এগুলো খুব ভালো আছে না কারোর কাছে, তাহলে সে তোমার কাছে ভালো। কারণ ওই যে বললাম, তুমি যদি মনে করো যে খারাপ, তাহলে তোমার কাছে খারাপ। পৃথিবীতে কোনো কিছুই খারাপ বলে কিছুই হয় না। তুমি যাকে যেভাবে, তোমার মনটাই সব, তুমি মনে যেভাবে তুমি যাকে যতটা যেভাবে নেবে, সেটাই কিন্তু আমার কথাগুলো আসল। সঙ্গে কারা কারা একমত? ভগবান কাউকে খারাপ করে পাঠায় না, কেমন লাগছে তোমাদের? যে যেভাবে নেবে তার কাছে সেটাই কিন্তু সেভাবে হয়। ওটাও বলো। তো চলো, অনেক বক করে ফেললাম। আর এখানে আমি ফ্রায়েড রাইসটা বক করতে করতে এখানে কিন্তু আমার ফ্রায়েড রাইসটাও কিন্তু বানানো হয়েছে, যেহেতু ওই যে বললাম যেহেতু সানডে, তো তার জন্যে একটু স্পেশাল, অনেক দিন কিছু বানানো হয় না, তো ওই দিন একটু ফ্রায়েড রাইস বানিয়েছিলাম আর শসা কেটে ওইভাবে রেখে দিয়েছিলাম। তাহলে কী হয় জানো তো, ওই ফ্রায়েড রাইসের ওপরে কিন্তু বাটির মধ্যে শসাটা রেখে দিয়েছি, তাহলে কি হয় একটাই ঢাকনার মধ্যে হয়ে যায়, নাহলে আবার শসাটা আবার ঢাকনা দিতে হলে আরও একটা ঢাকনা আমাকে ইউজ করতে হতো। আর এখানে আমার চিকেন কষাটাও বানানো হয়েছে। চিকেনে যেহেতু একেবারে অল্প তেল মশলা দিয়ে বানিয়েছি, তার জন্য কিন্তু কালারটা এইভাবে এসেছে, কিন্তু খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল। তো ভেবেছিলাম যে একেবারে মানে খারাপ হবে, কিন্তু টেস্টটা মোটামুটি ভালো হয়েছে। আর কি জানো তো, আমার না চিকেন বলো মাটন বলো আমার কিন্তু ভালো লাগে না একেবারে খেতে। আর রান্না বান্না করে দেখিয়ে দিলাম কি কি রান্না হয়েছে।
তো এখানে তারপর কিন্তু খেতে বসে যাচ্ছি, খাবারগুলো বেড়ে নিচ্ছি। তো ফ্রায়েড রাইস, শসা, একটুখানি স্যালাড না হলে না ভালো লাগে না, সেই সাদা ভাত হোক আর যাই হোক খেতে ইচ্ছে করে না। এক তো গরমের জন্যে একটুখানি স্যালাড হলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর আমার কথাগুলোর সঙ্গে কারা কারা একমত সবাই জানিও। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট